নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো তোমরা ইতিমধ্যে সবাই জানো যে একটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে একটা আরআরবির ভ্যাকেন্সি পাবলিশড হয়েছে। যদিও আগের বারের ভ্যাকেন্সির মতো এইবারের ভ্যাকেন্সিটা তুলনামূলকভাবে একটু কম আছে, কিন্তু যখন পরীক্ষা দেবে বা তার আগে হয়তো ভ্যাকেন্সি আরও কিছু বাড়তেও পারে। ঠিক আছে, তো আজকে কতগুলো কি সিট আছে এবং কিভাবে অ্যাপ্লাই করবে সেই সম্পর্কে আমি তোমাদেরকে একটুখানি বলে দেবো। তো দেখো, এটা হচ্ছে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ। ইম্পর্টেন্ট ডেটসগুলো একটু ভালো করে দেখে নাও। যে ডেট অফ ইন্ডিকেটিভ নোটিস ইন এমপ্লয়মেন্ট নিউজ 26/7/2025। ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন সেটা করেছে 9/8/2025 থেকে স্টার্ট হচ্ছে। ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে 8/9/2025, এই সেপ্টেম্বর মাসের 8 তারিখ পর্যন্ত। এবং লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট ফর দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে 10/9/2025। ডেটস ফর মডিফিকেশন উইন্ডো ফর কারেকশনস ইন অ্যাপ্লিকেশন ফর্ম উইথ পেমেন্ট অফ মডিফিকেশন ফি, যদি কোনো কারেকশনের থাকে তাহলে সেটা 11/9 থেকে 20/9 পর্যন্ত। Dates during which eligible scribe candidates must provide their scribe details in the application portal 21/9 থেকে 25/9 পর্যন্ত। তো 9/8/2025 থেকে স্টার্ট হচ্ছে অ্যাপ্লিকেশনটা। লাস্ট ডেট হচ্ছে 10/9/2025, এবং কোনো যদি ভুল থাকে সেটা শুধরে নেওয়ার জন্য 11/9/2025 থেকে 20/9/2025 পর্যন্ত থাকবে। তো সবাই দেখো যে নার্সিং সুপারিনটেন্ডেন্টের যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে স্যালারি হচ্ছে 44,900 টাকা। তোমরা সবাই জানো গ্রেড পে 7 লেভেল অনুযায়ী কিন্তু এটা 44,900 টাকা পে। তো টোটাল সিট কতগুলো আছে? 272টি টোটাল সিট আছে। তো এই সিটগুলিও আবার কোন জোনে কতগুলো করে আছে সেটা ভাগ করে দেওয়া আছে। ডায়ালাইসিস টেকনিশিয়ান বেরিয়েছে, ডায়ালাইসিস টেকনিশিয়ানের জন্য সিট আছে 4টি। এদের স্যালারি হচ্ছে 35,400। হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর আছে, ফার্মাসিস্ট আছে। ফার্মাসিস্টের জন্য 20 থেকে 35 বছরের এজ পর্যন্ত হবে, কিন্তু এটার সিট আছে 105টি। আর রেডিওগ্রাফার এক্স রে, তার সিট আছে 4টি। ইসিজি টেকনিশিয়ানের সিট আছে 4টি, এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এর জন্য যে সিট আছে সেটা হচ্ছে 12টি। তো টোটাল হচ্ছে 434টি সিট। এই 434টি সিটের মধ্যে আমাদের আরআরবি সিট আছে কিন্তু 272টি। তো অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য এখানে বলেছে যে অ্যাপ্লিকেশনস মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি থ্রু দ্য লিঙ্ক প্রোভাইডেড অন অফিসিয়াল আরআরবি ওয়েবসাইট। তোমরা তথ্যভিত্ত কেন্দ্র বা যেতে পারো সেখানে, তারপর এই ফর্মটা তোমরা ফিল আপ করে নিতে পারো। তো এখানে লেখা আছে দেখো যে একজন ক্যান্ডিডেট একটা জোনের উপরেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ক্যান্ডিডেটস ক্যান চুজ অনলি ওয়ান আরআরবি অ্যান্ড ইন্ডিকেটিভ দেয়ার পারফরমেন্স ফর রেলওয়ে জোনস অ্যান্ড পোস্ট, মানে চুজ অনলি ওয়ান আরআরবি জোনস, একটা জোনের উপরেই কিন্তু পারবে, মানে 272টা সিটের এগেনস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একটু দেখে নিও। আর মেডিকেল ফিটনেসের একটা জায়গা আছে, মেডিকেল ফিটনেস থাকতে হবে। আর হচ্ছে এজ রিল্যাক্সেশনটা যদিও নিচে আছে, আমি বলে দেবো। তো এইগুলো ছিল। আর জেনে রাখবে যে তোমাদের নেগেটিভ মার্কিং আছে 3টে ভুল করলে, মানে সেখানে হচ্ছে 3টে ভুল করলে 1 নাম্বার 1 মার্কস তোমাদের ডিডাকশন করা হবে। তাহলে বুঝতেই পারছো যে কম্পিটিশনটা হাই যাবে। আগের বছর যেহেতু সিটটা অনেকটা বেশি ছিল সেই জন্য কিন্তু অনেকটা, এইবারে আজকে যে রেজাল্টটা পাবলিশড হলো সেটা অনেকটা কিন্তু কাট অফটা কমেছে, কিন্তু এইবারে যেটা হবে সেটা কিন্তু কাট অফ অনেক হাই থাকবে, কারণ সিট সংখ্যাটা অনেকটা কম আছে। তো সেক্ষেত্রে একটু দেখে নাও যে কি ফিজিক্যালি ফিট সার্টিফিকেটের জন্য এখানে ডিস্টেন্স ভিশন আর নিয়ার ভিশনের একটা ব্যাপার আছে। চশমা পরে খালি চোখেই কতটা কীভাবে কী দেখতে পাচ্ছ সেটা একটা ব্যাপার আছে। আর তার সাথে হচ্ছে কি ন্যাশনালিটি কী থাকতে হবে, একটা হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া, সিটিজেন অফ নেপাল, সিটিজেন অফ ভুটান, এগুলো সব থাকতে হবে, যে কোনো একটা থাকলেই হবে আর কি। তো এই ক্রাইটেরিয়াটা হতে হবে। আর এজ গ্রুপ রিল্যাক্সেশনটা দেখে নিও যে কত এজের মধ্যে থাকলে, মানে কতটা বয়স হলে তুমি কি ফিল আপ করতে পারবে। আর এখানে আছে যে কত টাকা লাগবে ফিল আপ করার জন্য। তো এখানে ফিল আপ করার জন্য দেখো, ফর অল ক্যান্ডিডেটসের জন্য 500 টাকা করে লাগবে। তো আরআরবির ক্ষেত্রে 500 টাকার মধ্যে 400 টাকা তুমি পরীক্ষাতে দেওয়ার পর তোমাকে রিটার্ন করে দেওয়া হবে, এখানে লেখা আছে। আর 100 টাকা কিন্তু ওরা কেটে নেবে। এটা শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটসের জন্য। আর বাকি যে ক্যান্ডিডেটসরা আছে, মানে এসসি এসটি এক্স সার্ভিসম্যান ডাব্লিউইডি ফিমেল ট্রান্সজেন্ডার, এনাদের জন্য কিন্তু অবশ্যই 250 টাকা করে লাগবে, কিন্তু এই টাকাটাও পরে পরীক্ষাতে বসার পর এটা ফিটা ফেরত দিয়ে দেওয়া হবে। এই জায়গাটা একটুখানি দেখে নাও। রিক্রুটমেন্ট প্রসেসের যে জায়গাটা আছে সেটা হচ্ছে অনলি ওয়ান
প্রথমে হচ্ছে এনওসি, যদি কোনো হচ্ছে কেউ কোনো জায়গায় চাকরি করছো সেক্ষেত্রে একটা এনওসি ফর্ম তুলে নেবে। আর রিক্রুটমেন্ট প্রসেসের জন্য দেখো অনলি ওয়ান অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু এনি অফ দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য আরআরবি ইজ রিকোয়ার্ড টু সাবমিটেড বাই দ্য ক্যান্ডিডেট, মানে অনলি ওয়ান অনলাইন অ্যাপ্লিকেশনে সে করতে পারবে। দেয়ার শ্যাল বি এ সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট হবে। দ্য ডেট টাইম অ্যান্ড ভেন্যু অফ দ্য সিবিটি অনলাইন এক্সামিনেশন উইল বি ফিক্সড বাই দ্য আরআরবি অ্যান্ড উইল বি ইন্টিমেটেড, মানে যে ডেট টাইম থাকবে সেটা ফিক্সড টাইম। দ্য কোশ্চেন পেপার ফর সিঙ্গেল সিবিটি হচ্ছে 90 মিনিটস থাকবে, ডিউরেশন 100টা কোশ্চেন থাকবে, 90 মিনিটস থাকবে। আর যারা ডাব্লিউবিডি ক্যান্ডিডেটস আছে তাদের জন্য ওটা 20 মিনিট এক্সট্রা থাকছে, 120। আর তোমরা সবাই জানো 3টে ভুল করলে 1 নাম্বার ডিডাকশন করা হবে। তো সিবিটি টেস্টের ক্ষেত্রে একটা জিনিস ভালো যে তোমরা সিবিটির মাধ্যমে পুরোপুরি একদম অথেন্টিকেশন করে মানে একদম পুরো ঠিকঠাকভাবে পরীক্ষাটা দিতে পারবে আশা করা যাচ্ছে। তো এখানে দেখবে কোশ্চেন প্যাটার্নটা কীরকম হবে সেটা লেখা আছে, যে কোশ্চেনটা হবে কীরকম না, দ্য কোশ্চেন্স উইল বি অবজেক্টিভ টাইপ উইথ মাল্টিপল চয়েস আর লাইকলি টু ইনক্লুড কোশ্চেন পার্টেনিং টু প্রফেশনাল অ্যাবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস, অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, জেনারেল সায়েন্স। মানে নার্সিংয়ের যে কোশ্চেনগুলো থাকবে সেটা থাকবে, তার সাথে হচ্ছে রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, অ্যারিথমেটিক মানে ম্যাথ টাইপের কিছু হালকা করে এইগুলো থাকে। তো প্রফেশনাল অ্যাবিলিটি দেখো নম্বর অফ টোটাল কোশ্চেন্স হচ্ছে 70, জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে 10, জেনারেল অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং হচ্ছে 10, আর জেনারেল সায়েন্স হচ্ছে 10। তাহলে সবাই মিলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে 100 মার্কসের একটা এক্সাম হয়, আর সেখানে হচ্ছে 90 মিনিটস টাইম থাকে। 3টে ভুল করলে কিন্তু 1 নাম্বার ডিডাকশন করা হয়। এখানে দেখে নিও ক্যান্ডিডেটস ম্যান্ডেটরি স্ক্যান ডকুমেন্টস টু বি কেপ্ট রেডি ফর আপলোডিং ডিউরিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, মানে তুমি যে অ্যাপ্লিকেশনটা করবে অনলাইনে সেটার জন্য তোমাকে কী কী লাগবে। তো এখানে দেখে নিও কী কী আপলোড করতে হবে। একটা হচ্ছে ক্যান্ডিডেট সিগনেচার ইন জেপিজি অর জেপিইজি ফরম্যাট অ্যাজ পার স্পেসিফিকেশন গিভেন ইন দ্য প্যারা, এটা। তারপর হচ্ছে এসসি এসটি সার্টিফিকেটটা লাগবে। ক্যান্ডিডেট সিগনেচার, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড আপলোড স্ক্যান কপি অফ দিয়ার সিগনেচার। দ্য সিগনেচার মাস্ট বি রিটেন বাই ক্যান্ডিডেট অনলি, ইউজ এ ব্ল্যাঙ্ক ইঙ্ক পেন। আর এটা একটু দেখে নিও। তো এগুলো মোটামুটি লাগবে। তার সাথে হচ্ছে গ্রাউন্ডস ফর রিজেকশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন রিলেটেড টু সিগনেচার, কী কারণে হতে পারে, ইউজ অফ নন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ইউজ অফ নন ব্ল্যাক ইঙ্ক, সিগনেচার রিটেন ব্লক অর ক্যাপিটাল, মানে এগুলোর জন্য কিন্তু অনলাইন ফর্মটা অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড হতে পারে, সেটা একটুখানি তোমরা দেখে নিও। আর এসসি এসটি ক্যান্ডিডেটসদের জন্য একটুখানি দেখে নিও ফ্রি ট্রেন ট্রাভেল পাস, এটা একটুখানি তোমরা দেখে নিও। এখানে আরআরবির যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে আহমেদাবাদ, আজমের, তো এইগুলো যেগুলো আছে চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর, গুয়াহাটি, জম্মু, শ্রীনগর, কলকাতা, মালদা, এই জায়গাগুলো তোমরা একটুখানি দেখে নিও। তো এই ওয়েবসাইটটাতে গেলে এইগুলোর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সার্চ করে দেখতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে নার্সিং সুপারিনটেনডেন্ট লেখা আছে। এই নার্সিং সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে 7 পে লেভেল অনুযায়ী 44,400 টাকা বেতন আছে। আর লোয়ার এজ হচ্ছে 20, আপার এজ হচ্ছে 40। এখানে দেখতে পাবে যে সিট সংখ্যাগুলো ভাগ করে দেওয়া আছে যে কোন জায়গায় কতগুলো আছে। একটা হচ্ছে আহমেদাবাদ, সেটা একটুখানি ভালো করে দেখে নিও। আহমেদাবাদে টোটাল কতটা আছে, আজমিরে কতটা আছে, বেঙ্গালুরে কতটা আছে, ভোপালে কতটা আছে, ভুবনেশ্বরে কতটা আছে, তারপরে আছে বিলাসপুরে কতটা আছে, চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর, গুয়াহাটি, আর আছে জম্মু, শ্রীনগর। তো এখানে দেখে নেবে পুরো যে হোল টোটালটা আছে তার মধ্যে এখানে একটুখানি দেখলে দেখতে পাবে ইউআর, এসসি, এসটি, ওবিসিবি, ইডাব্লিউএস, নেট ভ্যাকেন্সি, এক্স সার্ভিসম্যান যারা আছে, তো এগুলো করে টোটালটা পুরোটা একটা লিস্ট করা আছে যে কতজন করে একটা একটা জায়গাতে ভ্যাকেন্সি আছে। সেই ভ্যাকেন্সির ওপরে মানে যে জোনে তুমি সিলেক্ট করবে সেই জোনে আগে দেখে নেবে যে এখানের মধ্যে কোন জোনটাতে ছাড়লে তোমার ভালো হবে, এবং ঘরের বাড়ির কাছে বা কেউ যদি চাইছো যে আমি ওখান থেকে করবো তাহলে সেখান থেকে করতে পারো, এই জায়গাগুলোর মধ্যেই করতে হবে। একজন ক্যান্ডিডেট কিন্তু দুটো জোনের ইয়েতে অ্যাপ্লাই করতে পারবে না। তো তোমরা সবাই জানো যে আজকের যে রেজাল্টটা বেরিয়েছে সেটা অনেকটাই ভালো, কারণ ভ্যাকেন্সি অনেকটা বেশি ছিল। কিন্তু এই যে সামনের যে রিক্রুটমেন্টটা হবে সেখানে কিন্তু অনেকগুলো ব্যাচ থাকবে, তো সেক্ষেত্রে কাট অফটা কিন্তু হাই যাবে, প্রথম কথা। আর সিটটাও খুব কম আছে। সবাই খুব ভালো করে পড়াশুনো করো। আশা করি তোমাদের যে ফিউচার যে তোমাদের যে ভবিষ্যৎ সেটা আশা করি অনেক ভালো হবে। এবং তোমরা আশা করছি যে এরপর থেকে যে পরীক্ষাগুলো হবে সেগুলো খুব মনোযোগ সহকারে দেবে এবং পড়বে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য, এবং পারলে এই ভিডিওটি দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।